এই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আজকে ফাইনালি অনেকদিন পর পায়ে হেঁটে বাড়ি থেকে বেরোলাম, বাইক নিয়ে বেরোয়নি। আর ডেস্টিনেশন হচ্ছে মেট্রো গলি। তো স্প্ল্যানেড অলরেডি চলে এসেছি। ওইখানে গিয়ে আজকে কয়টা ক্যামেরা দেখবো। অ্যামাজনে অলরেডি একটু খোঁজ খবর লাগাচ্ছিলাম কি সবের কি দাম চলছে। গোপ্রো 10 এর এই মোমেন্টে দাম দেখলাম সামথিং 27,500 কি 600 এর মতো চলছে। দেখি এইখানে আসলে তার থেকে কমে পাই কিনা। আর শুধু কমে পেলেও হবে না, ফিনান্স অফারটা কি থাকে সেটাও দেখতে হবে। আমার কাছে অ্যামাজন আইসিআইসিআই ব্যাংকের কার্ড আছে, তাই জন্য ওটা নো কস্ট ইএমআই তে পেয়ে যাবো। অ্যান্ড 6 মাসের ভালো অফার গুলো রয়েছে এইখানে। বেশিরভাগ বাজাজ ফিনসার্ভি ইউজ হয়। তো লাস্ট টাইম এখানে আমি যখন কিনেছিলাম Insta360, সেই সময় বাজাজ ফিনসার্ভে নিয়েছিলাম, হাফ ডাউন পেমেন্ট করতে হয়েছিল। দেখি এখানে ফিনান্সের অফার কি থাকে, দাম কত হয়, মানে নোটিসেবল ডিফারেন্স আছে নাকি খুব মিনিমাল ডিফারেন্স, সেক্ষেত্রে তাহলে অনলাইনে প্রেফার করবো। পুরো ব্যাপারটা দেখা যাক, এখন গেস করা যাচ্ছে না। এই ব্লগটা একদম পয়েন্টে থাকবে, বেশি এদিক ওদিক ঘোরাঘুরি বা বেশি স্পেশাল এফেক্ট এত কিছুতে যাবো না। একদম সোজা যাও, দরদাম করো, পছন্দ হলে তুলে নাও। লেটস গো। আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমি অ্যাকচুয়ালি একটা বিপদের সম্মুখীন হয়েছি যে আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স, মানে বাইকের ড্রাইভিং লাইসেন্স আর তার সাথে গাড়ির আরসি দুটোই আমার হারিয়ে গেছে। তা সেটা রিনিউ করার জন্য দেখলাম প্রসেস যা, মাঝখানে এনওসি হয়ে যাচ্ছিল, যেটা অনলাইন করে নেওয়া যাচ্ছিল, বাট এই মোমেন্টে আবার ইস্যু করতে গেলে লালবাজারে গিয়ে আপনাকে এনওসি নিতে হবে। এখন জানি না কি জন্য এটা করছে। সেই সূত্রে আমি হাঁটতে হাঁটতে বেন্টিং স্ট্রিট হয়ে যাচ্ছিলাম, ওখানে দেখলাম রেশনাল ফটোগ্রাফির আরেকটা দোকান আছে। ঢুকে জিজ্ঞেস করেই পেলাম গোপ্রোর দাম কত। আর আমি 24। ভিডিওতে একটা টেকনিক্যাল গ্লিঞ্চ হওয়ার জন্য এখানে অডিওটা একদমই রেকর্ড হয়নি, ক্ষমা প্রার্থী, বাট এখানে ভয়েস ওভার করতে বাধ্য হচ্ছি। লালবাজার থেকে বেন্টিং স্ট্রিট হয়ে ফেরার পথে দেখলাম ওইখানে একটা নতুন ব্রাঞ্চ হয়েছে ন্যাশনাল ফটোগ্রাফির, আর গোপ্রো 10 এর দাম 24,000 টাকা, অর্থাৎ অনলাইনের থেকে ডাইরেক্ট 3,500 টাকা কম। কিন্তু তাই বলে মেট্রো গলিটা না ঘুরেও নিশ্চিন্ত হতে পারলাম না, তাই মেট্রো গলির প্রত্যেকটা দোকানও দাম জিজ্ঞেস করলাম। আচ্ছা, মেট্রো গলি মোটামুটি ঘুরে নিয়েছি আর বেশিরভাগ দোকানের দামগুলো জিজ্ঞেস করে নিয়েছি। ফার্স্টে গেছিলাম ফটোগ্রাফি, যদি আমার খুব একটা পছন্দের দোকান নয় বিকজ অফ দেয়ার বিহেভিয়ার। অ্যান্ড যাই হোক, ব্লগের জন্য তাও কভার করেছি। 27,000 টাকা দাম বললো গোপ্রো 10, যদিও বললো অ্যাভেলেবেল নেই। প্রথম যে দামটা জিজ্ঞেস করেছিলাম 24,000-এ আমি রেট পেয়েছিলাম, তার থেকে 3,000 টাকা বেশি। আর এখানে রয়েছে আরেকটা, নেক্সট গেলাম ন্যাশনাল ফটোগ্রাফি, বাট এখানে 500 টাকা বেশি দাম, মানে 24,500 বললো। বাকি দোকানগুলোতে ঘুরে যেটুকু দেখলাম, যেমন প্রফেশনাল ফটোগ্রাফিতে 25, বাকি দোকানগুলো ওই 25,000-এর মধ্যেই অ্যাভারেজে হেরফের করছে। তো এখন অব্দি উইনার বেন্টিং স্ট্রিটের ন্যাশনাল ফটোগ্রাফি। এখন চলুন বেন্টিং স্ট্রিটে গিয়ে তাড়াতাড়ি করে ন্যাশনাল ফটোগ্রাফি থেকে গোপ্রোটা তুলে দিই। এখনো রাস্তায় রয়েছি, বাট এখনো ভাবতে বেশ অবাক লাগছে যে বেন্টিং স্ট্রিট, যেখানে লোকে বেশিরভাগ সাইকেল কিনতে যায়, সেইখানের একটা দোকান মেট্রোগুলির সমস্ত দোকানকে পাল্লা দিয়ে সব থেকে কম দামে গোপ্রো দিচ্ছে। লেটস গো। সো দিস ইজ বেন্টিং স্ট্রিটের ন্যাশনাল ফটোগ্রাফি। And here is my bill and these are my products. Almost done. তো প্রিটেন্ড করবো না, জাস্ট এক্ষুনি যেন ঢুকলাম, আগেই চলে এসেছি। অলমোস্ট প্রসেস করা হয়ে গেছে, ফিনান্সের কাজ হয়ে গেছে। এবার জাস্ট প্রোডাক্টটা আপনাদের দেখাচ্ছি আর ডিটেলসটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, গোপ্রোর দাম পড়লো আমার এখানে 24,000 টাকা, .24,000 টাকা। তার সাথে মিডিয়া মোড যেটার নাম সেটা পড়লো 7,000, এক্সাক্ট 7,000। সো টোটাল হয়ে গেল 31,000 এই দুটো মিলিয়ে। ফিনান্স আমি পেয়ে গেছি বাজাজ ফিনসার্ভ, যেখানে 4 মাসের আমাকে ডাউন পেমেন্ট দিতে হচ্ছে, সেটা হচ্ছে সামথিং অ্যারাউন্ড প্রসেসিং ফিস মিলিয়ে 10,900 সামথিং। অ্যান্ড তার সাথে 300 টাকার একটা স্ক্রিন গার্ড। সো দ্যাটস ইট, প্রিটি মাচ এটাই। চলো এবার দেখি প্রোডাক্টটা। এটা হচ্ছে স্ক্রিন গার্ডটা, যেটাতে 3টে স্ক্রিন, মানে লেন্স, ফ্রন্ট অ্যান্ড ব্যাক স্ক্রিনে 3টে গার্ডই আছে, কিন্তু যতদূর শুনলাম মিডিয়া মোডের সাথে ফ্রন্ট স্ক্রিনটা লাগানো যায় না। যাই হোক, তো এটা পড়েছে আমার 300, দিস ইজ মিডিয়া মোড। এটা পড়েছে 7,000 and that is 24,000 GoPro 10। তোমার নাম কি দাদা? সরি, সো দ্যাটস ইট, ফাইনালি খুলে ফেলছি এটাকে। আর এটার সাথে একটা ইনবিল্ট বক্স অলরেডি আছেই, তো আমার একটু ঝামেলাটা কম করতে হবে। লাস্ট টাইম আমি যখন Insta360 কিনেছিলাম, সেটার জন্য আমাকে আলাদা বক্স কিনতে হয়েছিল। এবার এতদিন অব্দি মোটো ব্লগিংটা আমি Insta360 দিয়ে কন্টিনিউ করছিলাম, কিন্তু তাহলে একটা গোপ্রো নিলাম কেন, যদি Insta360 কিন্তু আমি বলবো ইমেজ কোয়ালিটি একটু বেটারই হবে, খারাপ হবে না। সেটার জন্য আরেকটা নতুন আমি এপিসোড বানাবো, যেটাতে গোপ্রো 10 অ্যান্ড Insta360 একটা কম্প্যারিজন রাখবো। হিন্ট দিয়ে রাখি, অডিওটাই মেন ইস্যু। তো চলুন এটাকে আনপ্যাক করি। ওকে, এটার মধ্যে রয়েছে দিস ইজ দ্য মেন ক্যামেরা, তার সাথে একটা টাইপ সি চার্জার,
এটা একটা 3M এর একটা স্টিকি রয়েছে, আর একটা মাউন্ট বোধ হয় না এটা, ও এটা ব্যাটারিটা, আর এটা মাউন্টটা। দ্যাটস ইট এই বক্সের মধ্যে এটাই। অ্যান্ড মিডিয়া মোডটাও খুলে ফেলি। অ্যাকচুয়ালি আনবক্সিং এর এক্সপার্ট তো নই, তো দাদা থেকে একটু হেল্প নিতে হবে। দাদা একটু খুলে দাও। ফাইনালি দিদি উদ্ধার করেছে কিভাবে খুলতে হবে। আচ্ছা, খুব ইয়েই ছিল, একটা মার্ক দেওয়া ছিল, এই যে এই মার্কটা দেওয়া ছিল, ওখান দিয়ে টিয়ার করার দরকার ছিল। হ্যাঁ, দ্যাটস দ্য মিডিয়া মোড। এখানে একটা উইন্ড গার্ড রয়েছে, এটা পুরো মিডিয়া মোডটা। বাই দ্য ওয়ে, আমি আগে জানতাম এটা লাগালে ওয়াটার প্রুফ হয়, বাট না, এটা লাগানোর পরে কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট হয়, মানে সামান্য স্প্ল্যাশ ওই অব্দি সামলাতে পারে। একটা স্ক্রু অ্যান্ড তার সাথে একটা মাউন্ট রয়েছে। এবার একটুখানি জাস্ট চেক করে নিই পারফরমেন্স তো না, সরি, মানে কাজ করছে কিনা এটুকুই। এটার সাথে 2 years এর ওয়ারেন্টিও রয়েছে। অ্যান্ড স্ক্রিন গার্ডটা জাস্ট ইনস্টল করে দেবো। এটা স্ক্রিন গার্ডটার বোধহয় এটা ইনস্টলেশন কিটটা না, এটার মধ্যে অ্যালকোহল এগুলো থাকে। ঠিক আছে, দাদা বাকিটা করে দিক। এখানে আর বেশি দেখিয়ে লাভ নেই, প্রত্যেকটা ব্লগার সব জায়গায় এটাই দেখায়। মেনলি আপনাদের যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে দামটা অ্যান্ড কোথা থেকে নিচ্ছি, সেই ডিটেলসটা আশা করি দিয়ে দিয়েছি। পুরো জিনিসটা প্যাক করে দিই, বাইরে গিয়ে কথা হচ্ছে। স্টে টিউনড। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করি, এই ব্রাঞ্চটা কিন্তু একদম নতুন। অ্যান্ড হ্যাঁ, যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই, মেট্রো গলির যে ন্যাশনাল ফটোগ্রাফি আছে তারই ব্রাঞ্চ এটা। এটা একদম নতুন হয়েছে বেন্টিং স্ট্রিটে। সো দুটো দিকে খুব সুবিধা এখানটা। ফার্স্ট অফ অল হচ্ছে স্পেসটা দেখুন অনেকটা বড়। আর সেকেন্ডলি পরবর্তীকালে কি হবে জানি না, বাট আপাতত ভিড়টা কম, তো আরামসে এখানে বসে ফিনান্সের কাজগুলো করানো সবকিছু খুব ইজিলি করা যাচ্ছে, উইথাউট টু মাচ অফ হেক্টিকনেস। একদম মাথা বাড়িয়ে শোয়েবদাকে ডাকা বা ওই ঝামেলাটা আজকে পোহাতে হয়নি। ओके, एखोनो स्क्रीन ये गार्ड रख लेता हूँ। मतलब अगर एडाप्टर के साथ यूज करूंगा तो काम आ जाएगा। That's it, এবার মেট্রোদের বাড়ির দিকে বেরিয়ে যাবো। কেনা তো প্রপারলি ডান, এই যে প্যাকেটে নিয়ে জাস্ট বেরিয়ে পড়েছি। আর বাকি ডিটেলস আপনাদের বলেই দিয়েছি, আশা করি আর কিছু বাকি নেই। তাও যদি খুঁতখুত করে বিলটা দেখাতে হয়, এই যে বিলের একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এবার 16 গোনা পূর্ণ হলো। এইভাবে আরেকটা নতুন স্টোরিতে আপনাদের সাথে দেখা হবে। গোপ্রো এসে গেছে, অবভিয়াসলি নতুন কিছু স্টোরিও আনছি। টিল দেন স্টে টিউনড অ্যান্ড বাই বাই।